বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে এখন নিম্নচাপে পরিণত হয়েছে, যার সরাসরি প্রভাবে দেশের উপকূলীয় এলাকাগুলোতে দমকা হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা অনেকটাই বেড়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে কি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রোববার দুপুর 12টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমাঞ্চলে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থান করছিল। পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি আরও ঘনীভূত হতে পারে, অর্থাৎ আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপ থেকে আপাতত ঘূর্ণিঝড় হওয়ার কোনো আশঙ্কা নেই। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানিয়েছেন, এটি সর্বোচ্চ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী সোমবার সন্ধ্যা বা রাতের মধ্যে এটি ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তাই এটি ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও উপকূলীয় এলাকায় এর প্রভাব অনুভূত হতে পারে। নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম সহ দেশের উপকূলীয় এলাকায় বাতাসের গতি বাড়তে পারে। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে সেই গতি ঘণ্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে নিম্নচাপ কেন্দ্রের আশেপাশের সাগর উত্তাল রয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় বৃষ্টি এবং দমকা হাওয়ার প্রবণতাও বাড়তে পারে। এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলেও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে অথবা উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উপকূলীয় এলাকার বাসিন্দাদেরও সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস ও সরকারি নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।